প্রেস করে এটাকে কেটে দিচ্ছি, আর এগুলোকে যেভাবে টেনে দিচ্ছি, যা শেপ বিল্ডার না এরকম টেনে দিচ্ছি, একসাথে মিলাই ফেললাম, একটা আইকন করে ফেললাম। দ্যাটস ইট। এবার দেখেন একটা শার্টের মতো আইকন হয়ে গেছে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি গ্রাফিক ডিজাইন ফ্রি কোর্সের নতুন পর্বে। এবং আজকে হচ্ছে ষষ্ঠ ক্লাস। যারা আগের ক্লাসগুলো দেখেন নাই তারা আগের ক্লাসগুলো দেখে আসবেন। প্লেলিস্ট আকারে কিন্তু আমাদের পেজেও দেওয়া আছে এবং ইউটিউবে দেওয়া আছে। কারণ হচ্ছে প্রত্যেকটা ক্লাস আমরা সিকোয়েন্সলি আগাচ্ছি, স্টেপ বাই স্টেপ। তো আজকে আমি আপনাদেরকে রোটেশন টুল দিয়ে একটা অ্যাডভান্স লোগো মেকিং এর একটা প্রসেস দেখাবো। আমি বলেছিলাম যে রোটেশন দিয়ে অনেক লোগো তৈরি করা যায়, তো তারই একটা এক্সাম্পল আজকে আমি আপনাদেরকে দেখাবো। একটা টিমের লোগো বানাবো আমি। সো টিম একটা লোগোর একটা আইকন তৈরি করব। সো সেটা আপনাদেরকে পুরো প্র্যাকটিক্যালি দেখাবো যে কিভাবে আমরা তৈরি করি, রোটেশন টুলসকে ব্যবহার করি। সো প্রথমত আমরা একটা বৃত্ত নিব, ইলিপস টুল, শিফট অল্টার চেপে মাউসের লেফট ক্লিক দিয়ে এরকম করে টানবো। আগেই বলেছিলাম প্রথমে মাউসের লেফট ক্লিক ছাড়বো, তারপরে শিফট অল্টার বাটন ছাড়বো, তারপরে এখান থেকে একটা কালার দিব। স্ট্রোক কালারটা অফ করে দিচ্ছি। ওকে, এবার এই বৃত্তটাকে আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি এবং পেস্ট করলাম। কন্ট্রোল সিতে কপি করলাম, কন্ট্রোল এফ এ, এফ মানে ফ্রন্ট মানে সামনে, পেস্ট করলাম, মানে দুইটা হয়ে গেল। তো এবার একটাকে সিলেক্ট করে, দুইটা একই জায়গায় কিন্তু আছে, একটাকে সিলেক্ট করলে শিফট হলে চেপে আমি কর্নার ধরে ছোট করতে পারবো। এই যে এরকম ছোট করে আমি একটা ভিন্ন কালার দিতে পারি। দ্যাটস ইট। এবার আমি এটাকে সিলেক্ট করে দিয়ে এই দুটাকে সিলেক্ট করব এবং এই শেপ বিল্ডার টুলসটা নিব। নেওয়ার পর কিবোর্ড থেকে অল্টার দৌড়ে মাউসের লেফটে এই মাঝখানটা ক্লিক করে দিলে মাঝখানে শেপটা চলে যাবে। সিলেকশন টুল এতটুকু থাকবে। এবার এইখানে আমরা একটা মানুষের মতো আইকনিক কিছু তৈরি করব এবং এখানে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে সেন্টার পয়েন্টটা আমাদেরকে এখানে রাখতে হবে। সেন্টার পয়েন্টটাকে মার্ক করে রাখতে হবে। এই যে বৃত্তটার সেন্টার পয়েন্ট আছে না, সেটা কীভাবে বুঝবো? সেটার জন্য আমি জাস্ট আপনাদেরকে বোঝাচ্ছি। যেমন আমি একটা উপরে একটা বৃত্ত নিলাম, এই বৃত্তটাকে এইখানের সেন্টার পয়েন্টে কেন্দ্র করে ঘুরাবো। তাহলে এখানে সেন্টার পয়েন্টে যদি আমি না রাখি তাহলে আমি কীভাবে বুঝবো সেন্টার পয়েন্টটা এখানে নাকি এখানে না এখানে? অর্থাৎ আমি এখান থেকে এই যে সেন্টার পয়েন্টটা কিন্তু এই ছোট করে একটা বৃত্ত নিয়ে রাখতে পারি। এবার সিলেকশন টুল, যেমন এই উপরের এই বৃত্তটা আমি একটা ভিন্নটা কালার দিলাম। জাস্ট এটা প্রথম বেসিক একটা রাউন্ড শেপ তৈরি করি। এই সবগুলোকে একটু নিচের দিকে নামাই বা শিফট হলে চেপে একটু ছোট করি। সব ছোট করলে একসাথে করলাম, সব বড় করলে আবার একসাথেই করব, তাহলে কিন্তু রেশিওতে কোনো প্রবলেম হবে না। দেখেন এই শেপটাকে সিলেক্ট করব, অর্থাৎ যাকে ঘোরাবো তাকে সিলেক্ট করব। দেন রোটেট টুলটা নিব এবং এইখানে অল্টার প্রেস করে এখানে ক্লিক করে দেব। যেমন 360 ডিভাইড আমি দিলাম 8, তারপর দিলাম কপি, কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি। এ দেখেন হয়ে গেল এরকম। আমি জাস্ট এই সেন্টার পয়েন্টের কাজটা বোঝালাম, কিন্তু আমি এটাই বানাবো না, আমি একটা অ্যাডভান্স ট্রিক্স দেখাবো এবং অ্যাডভান্স একটা কোয়ালিটিফুল লোগো আইকন তৈরি করে দেখাবো আপনাদেরকে। তো এখন আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি, এগুলো আমাদের এখন লাগবে না। আমাদের কিন্তু আগের ক্লাসের অংশবিশেষ, কিন্তু এই টেকনিকগুলো কিন্তু আগের ক্লাসে আলোচনা করছি। এখন এগুলো দিয়ে কীভাবে অ্যাডভান্স কিছু তৈরি করা যায় সেটা দেখানোর চেষ্টা করছি। মনোযোগ দিয়ে দেখলে একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই সেন্টার পয়েন্টটা আমি ফিক্স রাখবো, এই জন্য কন্ট্রোল 2 দিয়ে লক করে দেবো, যেন সেন্টার পয়েন্টটা কোনোভাবে ভুলে এদিক সেদিক চলে না যায়। এটা আমাদের করে ফেলতে হবে। এবার আমি এদিক থেকে একটা রেক্ট্যাঙ্গেল বক্স নিই। রেক্ট্যাঙ্গেল বক্সটা এভাবে নিচ্ছি, সিলেকশন টুল, এখানে কিন্তু মাঝখানে এই রেক্ট্যাঙ্গেল বক্সটা কিন্তু এই শেপের মাঝখানে রাখতে হবে। আচ্ছা, কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক করা যায়। আমি যে লক করলাম সেটা আনলক করে ফেললাম। কেন? কারণ এটা এরকম আছে কিনা এরকম আছে কিনা সেটা পারফেক্টলি তো রাখতে হবে, তাই না? তো পারফেক্টলি রাখার জন্য এটাকে সিলেক্ট করে ডানে বামের মাঝখানে, যেটা আমরা আগের পর্বে আলোচনা করেছিলাম, এই যে এরকম, অর্থাৎ এরকমভাবে আমরা মাঝখানে রাখলাম। এখন সেক্ষেত্রে এই বৃত্তটা কি মাঝখানে আছে কিনা নাই সেটা কীভাবে বুঝবো? এটা কালার চেঞ্জ করে দিয়ে
এটাকে শিফট হলে চেয়ে বড় করে দেখি এই সাদা বক্সটা সমান সমান চারিদিকে স্পেস থাকে কি না, এই যে থাকতেছে সমানভাবে, দেখেন এই সমানভাবে থাকতেছে, তার মানে এখানে কোনো প্রবলেম নাই। ওকে, এবার এই শেপটা একটু নিচে দিকে নামাইলাম, হ্যাঁ ডানে বা মিডলেই তো আছে, হ্যাঁ আছে। সিলেক্ট করে আমি আবারও শিওর হচ্ছি, অ্যালাইন টু সিলেকশন মিডল, হ্যাঁ। এবার এই কর্নারগুলো রাউন্ড করে দেবো, ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করে এই পয়েন্টে একটা ক্লিক করব, শিফট চেপে এই পয়েন্টে একটা ক্লিক করব এবং কর্নারগুলো এরকম করে টান দেবো উপরের দিকে, তাহলে রাউন্ড হয়ে যাবে। এবার এইখানে একটা কর্পোরেট লুক আনার চেষ্টা করব। তো কর্পোরেট লুক আনতে গেলে একটা মানুষের মতো আইকন তৈরি করতে হবে। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, একটা লাইন টুল নেই, এভাবে বাঁকাভাবে কন্ট্রোল জেড, এখানে বাঁকাভাবে এভাবে নিলাম একটা, এবং এটাকে স্ট্রোক কালারটা বাড়িয়ে দিচ্ছি এরকম। আবার এই লাইনটাকে এইভাবে, তাহলে এখানে ক্লিক করে এটাকে আমরা রিফ্লেক্ট করে ফেলতে পারি। জাস্ট রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, প্রিভিউটা অন করি, এই দেখেন, এবং ওকে দিব না, কপি দিব, তাহলে এটা আরেকটা হয়ে গেল, এটা আরেকটা হয়ে গেল। কিন্তু প্রবলেম হচ্ছে দূরে চলে আসছে, আমরা এই সেন্টারকে কেন্দ্র করে করি, তাহলে এই যে এইখান থেকে এখানে গ্যাপ, এখান থেকে এখানে গ্যাপটা সমান সমান থাকবে, এই যে যেমন দুইটা শেপে এখানে হালকা একটু করে টাচ করেছে। ওকে, এবার এই শেপগুলো কেটে দেব, আর আমাদের এখানে এই যে সার্কেলটা, এটা কিন্তু কন্ট্রোল টু দিয়ে আবার লক করে দেবো যাতে এটা না কাটে। এবার আমরা এই স্ট্রোকের যে লাইনগুলো আছে এগুলোকে ভেঙে ফেলতে হবে, কারণ স্ট্রোক কাটা যায় না। আমি এই জায়গাটা কেটে ফেলবো, মানে এটা একটা হাত, এটা একটা হাতের মতো আমি বানানোর চেষ্টা করবো, এখানটা মাথা দিব, এরকম একটা থিং করেছি। তো এবার এটাকে আমি অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে ভেঙে দিব, এবং এটাকেও সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে ভেঙে দিব। আমি জানি না এই ভিডিওটা অনেক বড় হচ্ছে, আপনারা কেমন ফিল করবেন, আপনাদের মন্তব্য জানাবেন। জাস্ট হয়তো আগের পর্বগুলো থেকে 2-3 মিনিট বেশি বড় হবে, এতটুকুই। সো এবার দেখেন এইটাকে সিলেক্ট করে এই শেপ বিল্ডার দিয়ে জাস্ট অল্টার প্রেস করে এখানে ক্লিক করব, অল্টার প্রেস করে এখানে ক্লিক করব, সিলেকশন টুল, বাইরে ক্লিক। তবে আমি কথা দিচ্ছি, এটা যদি ভালো করে বোঝেন আপনারা অনেক কিছু শিখতে পারবেন। এগুলো ডিলিট করে দিচ্ছি, এগুলো এখানে ডিলিট করে দিলে সব ডিলিট হয়ে যাচ্ছে। কন্ট্রোল জেড, রাইট ক্লিক করে রিলিজ কম্পাউন্ড পার্ট বা আনগ্রুপ এরকম থাকবে, বাইরে ক্লিক করবেন, তারপরে এগুলো ডিলিট করে দিবেন। এই যে সেন্টার পয়েন্টটা কিন্তু এখন আমরা কাজে লাগাতে পারবো। দেখেন, যদি আমি সেন্টার পয়েন্টটাকে মার্কিং না করতাম আগে থেকে, যে এগুলো সব ডিলিট করে দেওয়ার পরে, এখন কি আমরা বুঝতে পারতাম সেন্টার পয়েন্ট কোথায় থাকবে? এই জন্যই কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য। তো এবার একটা টাইয়ের আইকন আমি এখানে অ্যাড করব। আমি এটা গুগল থেকে টাই আইকন নিয়ে আসি, এটা কর্পোরেট লুক আনার জন্য। সো এটাকে আমি কপি ইমেজ দিয়ে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, এবং এখান থেকে পেন টুলের মাধ্যমে আমি এখানে ক্লিক একটু বাঁকা করে নিচ্ছি, একদমই সেম ভাবে নিচ্ছি না, একটু নিজের মতো করে কাস্টমাইজ করে নিচ্ছি আর কি। ওকে, এটা আমি শিফট অল্টার চেপে এখানে নিয়ে আসব এবং একটা ভিন্ন কালার দিলাম, এটাকে একদম মাথার মধ্যে টাচ করাবো, শিফট চেপে একটু বড় করে দেব। ওকে, এই দেখেন এবার কিন্তু 60-এর মতো লাগতেছে, দেখেন। এবার এই জায়গাটা শেপ বিল্ডারের মাধ্যমে অল্টার প্রেস করে এটাকে কেটে দিচ্ছি, আর এগুলোকে যেভাবে টেনে দিচ্ছি, যা শেপ বিল্ডার না এরকম টেনে দিচ্ছি, একসাথে মিলাই ফেললাম, একটা আইকন করে ফেললাম, দ্যাটস ইট। এবার দেখেন একটা 60-এর মতো আইকন হয়ে গেছে। এবার আমরা একটা ইলিপস টুল নিব উপরে, এই যে দেখেন এবার কিন্তু এটা মানুষের মতো লাগছে। এবার জাস্ট আমাদের কাজ হচ্ছে কন্ট্রোল অল্টার টু দিয়ে আনলক করব, আর এই পুরা জিনিসটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ বানাবো, মানে এই সার্কেলটা ছাড়া উপরেরটা, এবং এইটাকে আমি এই সেন্টার পয়েন্টে কেন্দ্র করে 4বার ঘুরাবো।
সো এটাকে সিলেক্ট করব, রোটেট টুলে নিব এবং অল্টার প্রেস করে এখানে মাউসের লেফটে ক্লিক করে দিচ্ছি, 360/4, দেন কপি, দেন কন্ট্রোল ডি। এই দেখেন খুব সুন্দর একটি আইকন হয়ে গেছে। এবার যদি আমি ডিফারেন্ট কালার দিই, স্টক কালারটা অফ করে দিচ্ছি। সো দেখেন একটা কিন্তু আমাদের টিম আইকন তৈরি হয়ে গেছে। এবারে মাঝখানে সার্কেলটা বাদ দিয়ে দিচ্ছি এবং সব জায়গায় কিন্তু সমান একটা দূরত্ব অবস্থান করছে। তো এই টেকনিকগুলো যদি ভালো করে আয়ত্তে আনতে পারেন, এরকম করে কিন্তু অনেক সুন্দর সুন্দর লোগো আপনি তৈরি করতে পারবেন, কাস্টমাইজ। আর যারা আমাদের লোগো ডিজাইন কোর্স করতে চান তাদের জন্য 50% ডিসকাউন্টে করতে পারবেন আমাদের অনলাইন livecourse.com-এ। আমাদের রেকর্ড কোর্স আছে, 40টা ক্লাস দেওয়া আছে, একদম বেসিক থেকে অ্যাডভান্স লোগো ডিজাইন করে কিভাবে ফ্রিল্যান্সিং করে ইনকাম করবেন, A to Z সম্পূর্ণ প্রসেস আমাদের এই ওয়েবসাইটের এই কোর্সটাতে দেওয়া আছে, এই লোগো ডিজাইন ফ্রিল্যান্সিং। তো যারা এই 1000 টাকার কোর্স 50% অফারে নিতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, তাহলে তাদের জন্য আমরা 50% ব্যবস্থা করে দেবো এবং লাইফ টাইম সাপোর্ট পাবেন, লাইফ টাইম অ্যাক্সেস পাবেন। সো ক্লাসটি কেমন লাগলো জানাবেন এবং অন্যদের কাছে শেয়ার করবেন শেখার জন্য, এবং পরবর্তীতে আপনি দেখার জন্য আপনার ফেসবুকের টাইমলাইনে রেখে দিতে পারেন, আর আপনার মূল্যবান মন্তব্য কমেন্টসে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।